মাত্র 4 দিনের পরিচয়, আর এই 4 দিনের পরিচয়ের মূল্য ছিল নিষ্পাপ 2টি প্রাণ। ঢাকার মোহাম্মদপুরে ঘটে যাওয়া এই হত্যাকাণ্ডটি কোনো সাধারণ হত্যাকাণ্ড নয়, এটি আমাদের নিরাপত্তা সম্পর্কে একটি ভয়ানক সতর্কবার্তা। খুবই সম্প্রতি 2025 সালের 8ই ডিসেম্বরের ঘটনা। ঢাকার মোহাম্মদপুরের একটি ফ্ল্যাটে থাকতেন লাইলা আফরোজা এবং তার 15 বছরের মেয়ে নাফিসা। তবে ঘটনার ঠিক 4 দিন আগেই বাসায় নতুন গৃহকর্মী হিসেবে কাজ করতে এসেছিলেন আয়েশা আখতার নামের এক 20 বছরের যুবতী। পুলিশের তদন্ত অনুযায়ী চাকরির মাত্র 4 দিনের মাথায় সে সেই ফ্ল্যাটে চুরির উদ্দেশ্যে প্রবেশ করে। চুরি করতে গিয়ে ধরা পড়ার পর পরিস্থিতি সামলানোর জন্য আয়েশা লাইলার ওপরে ছুরি দিয়ে আক্রমণ করে। মাকে বাঁচাতে নাফিসাও ছুটে যায়, তবে সে আর পেরে ওঠেনি। মাকে আনুমানিক 30 বার এবং মেয়েকে প্রায় 6 বার ছুরির আঘাত করে নিহত করা হয়। মাত্র কয়েক মুহূর্তের ব্যবধান, আর এর মধ্যেই মা ও মেয়ে দুইজনেই তাদের প্রাণ হারায়। সেদিন আয়েশা টাকা পয়সা সহ গহনা এবং আরও কিছু মূল্যবান জিনিস চুরি করে পালিয়ে যায়। পরে পুলিশ তদন্তের মাধ্যমে তাকে এবং তার স্বামীকে গ্রেফতার করে। কিন্তু এখানে তার স্বামীকে গ্রেফতার করার কী কারণ? কারণ এই সম্পূর্ণ ঘটনাটার মাস্টার মাইন্ড ছিল তার স্বামী, এবং আয়েশা যা যা করেছে সবই তার স্বামীর পরিকল্পনা। তবে এই ঘটনাটা আমাদের বেশ গুরুত্বপূর্ণ একটা শিক্ষা দেয়। আপনি যদি আপনার বাসায় নতুন গৃহকর্মী অথবা কর্মচারী রাখার সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে অবশ্যই তার ঠিকানা, তার পরিচয়, তার জাতীয় পরিচয়পত্র সহ তার ফোন নাম্বার ভালো মতন করে যাচাই করে নেবেন। যদি এই কাজগুলোই লাইলা আফরোজা সেদিন করে থাকতো, তাহলে তার সঙ্গে হয়তো আজ এত মর্মান্তিক একটা ঘটনা ঘটতো না। কারণ সে কোনো ধরনের চেকিং বা ক্রস চেকিং ছাড়াই আয়েশাকে তার বাড়িতে গৃহকর্মী হিসেবে চাকরি দিয়ে দেয়। একটা কথা সব সময় মনে রাখবেন, আপনি যাদেরকে ঘরে প্রবেশের অনুমতি দিচ্ছেন, তাদের হাতেই কিন্তু তুলে দিচ্ছেন আপনার পরিবারের নিরাপত্তা। 2টি প্রাণ হয়তো আর কখনোই ফিরে আসবে না, কিন্তু তাদের এই মর্মান্তিক ঘটনা আমাদেরকে আরও বেশি সচেতন হওয়ার শিক্ষা দিয়ে গেছে। তাই ভিডিওটিকে বেশি বেশি করে নিজের পরিবার এবং প্রিয়জনদের কাছে শেয়ার করুন। নিজে সতর্ক থাকুন, তাদেরকেও সতর্ক রাখুন। স্টে সেফ, স্টে অ্যাওয়্যার।